এই ইউনিয়নের মানুষ পার্শ্ববর্তী ইউনিয়নের কোন নেতা ধরে নিয়ে যাক। আমি চাই না এই ইউনিয়নের মানুষকে পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ এসে তাদেরকে চোখ রাখা। ইউনিয়নের সাধারণ মানুষ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি সন্ধ্যার পরে কদমতলা একটি কর্মী সভা করে এসেছি। সেখানে আমি একটি কমিটি করে দিয়েছি কালকে কিভাবে আমরা কদমতলার পথসভাকে বাস্তবায়ন করতে পারি। কালকের কদমতলার পথসভাকে বাস্তবায়ন করার জন্য আজকের এই কর্মী সভা। তবে এখানে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে ইউনিয়নের ঐতিহ্য বজায় রাখতে, এই ইউনিয়নের সমস্ত কিছু জানমাল হেফাজত করার লক্ষ্যে মনিরের বিকল্প নেই। আমরা চাই না এই ইউনিয়নকে পার্শ্ববর্তী ইউনিয়নের কোন মাস্তান শাসন করুক। এই ইউনিয়নের মানুষ পার্শ্ববর্তী ইউনিয়নের কোন নেতা ধরে নিয়ে যাক। আমি চাই না এই ইউনিয়নের মানুষকে পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ এসে তাদেরকে চোখ রাখাও, মাঝখানে দেখাও। আমি এটা চাই না। আমি চাই এই ইউনিয়নের মানুষ 1971 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত যেভাবে সাধারণ মানুষ জীবন যাপন করে সেইভাবে জীবন যাপন করবে। আমি এইটাই চাই। আর সেই লক্ষ্যে মনিরের বিকল্প নেই, আলাদাভাবে ভোট দিতে হবে। আমি বক্তব্য বাড়াবো না। মনিরকে এবং মনিরের জন্ম কোথায়, মনির কি করে আপনারা সকলে ভালো জানেন। একজন ইউপি সদস্য যদি একটি ওয়ার্ডে যদি পাও না বলে, একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখানে পা পড়েছে, আমি বন্ধ কণ্ঠে বলতে পারি। আজকের মনিরকে যদি রাত 2টার সময় ফোন দেয় যে আমি বিপদে পড়েছি, তার কাছে উনি ছুটে গিয়েছেন। আমি গত নির্বাচনে এই মনির চেয়ারম্যানের আমি বিরোধিতা করেছি। আমি যার উল্টা ভোট চেয়েছি। মনিরের সাথে আমার সাথে মনির যখন 7ম শ্রেণীতে পড়ে সেই থেকে আমার সাথে উঠা বসা, এক বিছানায় ঘুমানো। আমি তারপরে গত নির্বাচনে আমি মনিরের বিরোধিতা আমি করেছি। আমি বুঝেছি যে মনির একটুখানি মানুষ উপজেলা পরিষদ চালাতে পারবে না। আমার সমস্ত ভুল ধারণা ভেঙে গিয়েছে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে। যখন উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে যখন মনিরকে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখেছি এবং সেই সভার সভাপতি হিসেবে দেখেছি, আমি জানি এবং দেখেছি মনির কিভাবে মানুষকে ম্যানেজ করতে পারে, কিভাবে মানুষকে ভালোবাসতে পারে, কিভাবে অভিজাতদের ভালোবাসতে পারে, কিভাবে অভিজাতদের কন্ট্রোল করতে পারে। আমি দেখেছি কিভাবে চেয়ারম্যান সাহেবদেরকে কন্ট্রোল করতে পারে। আমি সমস্ত কিছু কিন্তু তার কাছ থেকে আমি দেখেছি। আমি সেই থেকে কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে মনির যদি পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচন করে আমি তার নির্বাচনে সমর্থন আমি করব। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমাকে যে কোনো একজন লোক ফোন দিয়েছিল যে আজকে তারা নাকি এখানে একটি নির্বাচনী কার্যালয় তারা উদ্বোধন করবে। আমাকে অনুরোধ করেছিল যে আপনাদের সভাটা সংক্ষিপ্ত করবেন। তাই আমি এখানে কথা বাড়াবো না। কালকে আপনারা কদমতলা পথসভায় আপনারা উপস্থিত হবেন ঐক্যবদ্ধ হবে, এবং আমি এখানে যারা আনারস মার্কার নেতৃত্ব দেন আমি তাদেরকে অনুরোধ করব এখানে বসেই আপনারা কমিটি করে আপনারা কিভাবে যাবেন, কিতে যাবেন, কত লোক যাবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি সকল কিছু আমি বহন করব, যানবাহন যেখানে যা লাগে আমি বহন করব। এবং একটা কথা আমি বলে যাই যে আমি হাজার প্রতিকূলতার মধ্য দিয়ে আমি বন্দুকের সামনে গিয়ে রামদাস সেনার সম্মুখীন হয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে নিয়ে আমি কিন্তু একটি মাস যুদ্ধ করে তারপর কিন্তু আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সেখানকার কিন্তু উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তার সামনে আজকের উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি ওখানে বসে না থাকতো, আমাদের সেই কুচক্রী মহল আমার ভোট এবং রেজাল্ট চিন্তাই করে নিত। আমার যারা লোক রয়েছেন, আমাকে যারা ভালোবাসেন, দিলার মায়ের মৃত্যুকে যারা চোখের জল ফেলেছেন, দিলার মায়েরকে যাকে ভালোবাসেন, দিলার মায়ের ফ্যামিলিকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে হাত ধরে অনুরোধ করবো
জনাব মনিরকে আপনারা শেষবারের মতো একটি ভোট দিয়ে বরগুনার সমস্ত নিরীহ মানুষকে শান্তিতে থাকার অধিকার এবং সুযোগ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আপনাদের মঙ্গল হোক।